এটাকে উনি বলছেন কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কার। তারপরে বলছেন এই দুই সংস্কারের অভিনব শর্তের মধ্যে আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। অভিনব শর্ত কিন্তু তার মানে প্রধান উপদেষ্টা যে শর্তটা দিয়েছেন সেটাকে ওনার কাছে অভিনব মানে নতুন ধরনের একটা শর্ত মনে হয়েছে এবং এই শর্তটাকে উনি গ্রহণযোগ্যই মনে করছেন না। তাহলে প্রধান উপদেষ্টা বলছেন এক কথা, তারেক রহমান বলছেন আরেক কথা। তারেক রহমানের সঙ্গে আছে বিপুল জনগোষ্ঠী, প্রধান উপদেষ্টার সঙ্গে আছে কি? এই বিষয়টা কিন্তু উভয় পক্ষকেই বিচার করতে হবে। কোনো সন্দেহ নেই একসময় প্রধান উপদেষ্টার প্রতি মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অনেকেই ছিলেন, এখন অনেকে আছেন। কারণ উনি যখন পদত্যাগ করতে চাইলেন তখন এই সমস্ত রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলো ওনাকে যে ওনার প্রতি আস্থা জ্ঞাপন করলেন তার মধ্যে কিন্তু বিএনপিও ছিল। বিএনপিও চায়নি যে ডক্টর ইউনূস অথবা তার সরকার পদত্যাগ করুক, কিন্তু তারপরে কয়েকদিনের মাথায় ওনারা ডিসেম্বরে নির্বাচন নিয়ে কিন্তু তখনও বলেছেন এখনো বলে আসছেন। ডিসেম্বরে কেন নির্বাচন চাওয়া হচ্ছে সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি। তার আগে আমি তারেক রহমান উচ্চারিত আরেকটা বাক্য আপনাদেরকে শোনাতে। ধরনের উদ্দেশ্য রয়েছে বলে তারেক রহমান সন্দেহ করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন পেতে চায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য এতটা উতালা হয়ে উঠেছে। এই কারণটা কিন্তু আর কিছু না, আর কিছু না কি আপনারা দেখবেন যে এরই মধ্যে গত 10 মাসে যেটা আমরা দেখেছি সারা দেশে যেখানে আগে চাঁদাবাজি করতে আওয়ামী লীগ সেখানে চাঁদাবাজি করছে বিএনপির লোকজন এবং বিএনপির এই চাঁদাবাজি হচ্ছে অনেকটা অবাধে। আগে যেমন আওয়ামী লীগের লোকজন যেভাবে চাঁদাবাজি করতো সেখানে কিন্তু আওয়ামী লীগের আরেকটা গ্রুপ যে বাধা দিত অথবা সরকারের দিক থেকেও কখনো কখনো বাধা আসতো, প্রশাসনের দিক থেকেও বাধা আসতো। কিন্তু এখন যেটা হচ্ছে সেখানে প্রশাসনও কোনো বাধা দিচ্ছে না। বিএনপির ছাত্র দলের সভাপতি সেক্রেটারি অথবা যুব দলের অথবা স্বেচ্ছাসেবক দলের অথবা বিএনপিরও একদম উপজেলা পর্যায়ে ভয়ঙ্কর রকম চাঁদাবাজি দখলদারি এগুলো চলছে, অস্বীকার করার কোনো উপায় নেই। তো সেগুলো থামাতে পারছে না বিএনপি। এখন বলবেন তাহলে বিএনপি থামাতে পারছে না, দায় তো বিএনপিকে নিতে হবে। না, বিএনপি এই দায়টা নিতে চায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কালকে এই মিটিংয়ে এই কথাটাই বলেছেন যে চাঁদাবাজি যদি হয়ে থাকে সারা দেশে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে তাহলে প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিন্তু উপেক্ষা করতে পারেন না। কারণ যদি কোথাও চাঁদাবাজি হয় সেটা যদি বেআইনি ঘটনা হয় সেটা তো প্রশাসনের থামানোর ব্যাপার। আমরা বিএনপিকে ব্লেম দিতে পারবো তখন যখন প্রশাসন কোনো ব্যবস্থা নিলে যদি বিএনপি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করে অথবা তাদের নিজেদের লোকদেরকে ছাড়িয়ে আনার জন্য মিছিল মিটিং সমাবেশ করে তাহলে আপনি বলতে পারবেন যে বিএনপি চাঁদাবাজদের প্রশ্রয় দিচ্ছে। তা কিন্তু হচ্ছে না, প্রশাসনিক কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো সেখানে পরে আপনি বলতে পারেন বিএনপির নামধারীরা এই চাঁদাবাজিগুলি করছে প্রশাসনের প্রশ্রয়। প্রশাসন প্রশ্রয় দিচ্ছে কেন? যদি আমি বলি সরকার দিতে বলেছে বলে দিচ্ছে, এমনও তো হতে পারে যে সরকারই চাচ্ছে যে এই ধরনের চাঁদাবাজির মাধ্যমে সারা দেশে মাঠ পর্যায়ে বিএনপির ইমেজটা নষ্ট হোক। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে যে প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তখন তো বোঝাই যাচ্ছে যে বিএনপির দিক থেকে প্রশাসনকে তারা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছে এবং তা যে করছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি এই কারণে যে বিএনপি কিন্তু বহু জায়গায় তারা এই সমস্ত চাঁদাবাজির অভিযোগ যাদের ব্যাপারে তারা পেয়েছে তারা তাদেরকে বহিষ্কার করেছে। কাজে বিএনপি চাঁদাবাজির প্রশ্রয় নিচ্ছে এটা বলা যাবে না, কিন্তু বাস্তবতা হলো সাধারণ মানুষের কাছে কিন্তু বিএনপির ইমেজটা নষ্ট হচ্ছে। বিএনপির ইমেজটা যে দাঁড়াচ্ছে চাঁদাবাজ হিসেবে অথবা দখলদার হিসেবে এবং এর মাধ্যমে সারা দেশে বিএনপির জনপ্রিয়তা কমছে। এই জিনিসটা বিএনপির কাছে আতঙ্কের ব্যাপার মনে হচ্ছে। বিএনপি মনে করছে তারা যদি দ্রুতই ক্ষমতায় আসতে পারে তাহলে তারা হয়তো এই চাঁদাবাজদেরকে দমন করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে পারবে। সেই জায়গাটা তারা পাচ্ছে না বলে তার